ফুটবলের মহাকাব্যে আজ এক নতুন মোড় আসছে। নেইমার, যিনি সবসময় মাঠে জাদু রচনা করেছেন, এখন আবারও ফিরে আসছেন নিজের শিকড়ে। কিন্তু কি হবে তার ভবিষ্যৎ? সান্তোসের প্রেসিডেন্টের সাম্প্রতিক আপডেট অনুযায়ী বার্সেলোনা কিংবা বায়ার্ন মিউনিখের মধ্যে সুপার ট্রান্সফারের সম্ভাবনা। আজ আমরা জানব কাহিনীর বিস্তারিত কৌশলগত বিশ্লেষণ ও কিছু হাস্যরসাত্মক মন্তব্য। সাম্প্রতিক প্রতিবেদনে জানা গেছে, সান্তোসের প্রেসিডেন্ট মার্সেলো তেইশেরা নেইমারের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছেন। নেইমারের কর্নারস্টোন চুক্তি আল হিলাল থেকে বাতিল হওয়ার পর তিনি নিজের ফর্ম ও ফিটনেস নিয়ে কাজ করার জন্য স্বল্পমেয়াদী চুক্তিতে সান্তোসের কাছে ফিরে আসেন। ৩৩ বছর বয়সী তার ফর্ম ও অভিজ্ঞতা নিয়ে আগামী ২০২৬ বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছেন। বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের মধ্যে স্পষ্টই ট্রান্সফারের সম্ভাবনা আছে, তবে প্রতিপক্ষের দিক থেকে দুটি দলের কৌশল ও দলগত চাহিদাও ব্যাপারটিকে জটিল করে তুলেছে। এদিকে সান্তোস দলও আশাবাদী যে নেইমারের সঙ্গে চুক্তি বাড়ানো সম্ভব হবে। তাই প্রশ্ন উঠছে, নেইমারের জন্য কোন প্ল্যাটফর্ম হবে সঠিক? সান্তোস নিজের শিখরে ফিরে এসে নেইমার তার খেলার নিয়ম, দক্ষতা এবং মানসিকতা আবার খুঁজে পাচ্ছেন। সান্তোসের প্রযুক্তিগত কমিটির সমর্থন ও দেশের সমর্থন তাকে প্রেরণা জুগিয়েছে। বার্সেলোনা তৃতীয়বারের মতো সেই গ্ল্যামারাস ইউরোপীয় মঞ্চে ফিরে আসার ইচ্ছা দেখাচ্ছে, যেখানে নেইমারের অতীত রেকর্ড ব্রেকিং ট্রান্সফার ইতিহাস আছে। বায়ার্ন মিউনিখ যদিও বায়ার্নের আক্রমণ শাখা শক্তিশালী, হ্যারি কেইন, জামাল মুসিয়ালা, মাইকেল ওলিসে, কিংসলে কোমান ও সার্জে গ্যাব্রি এর মতো খেলোয়াড়দের কারণে, তবে নেইমারের অভিজ্ঞতা ও নেতৃত্ব নতুন মাত্রা যোগ করতে পারে। এই তুলনামূলক বিশ্লেষণ থেকে বোঝা যায়, নেইমারের অবস্থান শুধু এক খেলোয়াড় হিসেবেই নয়, একজন নেতা হিসেবে দলের মনোভাব ও কৌশলগত পরিকল্পনাকে প্রভাবিত করবে। সান্তোসের প্রেসিডেন্ট মার্সেলো তেশেরা স্পষ্টভাবে জানান, সবচেয়ে কঠিন অংশ ছিল তাকে এখানে আনা। এখন প্রযুক্তিগত টিম ও ফলাফলের দিকে নজর রেখে ভবিষ্যতের সিদ্ধান্ত নেওয়া হবে। এই মন্তব্যে উঠে এসেছে, নেইমারের শুধু নিজের খেলার প্রতি নিবেদিত নন, বরং দলের প্রতি তার অবিচল আস্থা ও প্রেরণার কথা, যা দলের যুবকদের জন্য আদর্শ। সর্বত্র দলের সমর্থন এবং জাতীয় দলের কল, এইসব মিলিয়ে নেইমারের বর্তমান অবস্থানকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। একই সাথে সামাজিক মাধ্যমে কিছু মন্তব্য এসেছে, যেখানে বলা হয়েছে নেইমার কি এবার নতুন ফরম্যাটে খেলছেন, যা ফুটবলের নাটকীয়তা এবং কিছু হাস্যরসের ছোঁয়াও এনে দেয়। তাই প্রশ্ন থাকে, নেইমারের ভবিষ্যৎ কোথায়? সান্তোসের মাটিতে নিজের শিখর শক্ত করার পর কি তিনি আবার ইউরোপের সেরা ক্লাবের দলে ঝাঁপ দেবেন? আপনাদের কি মনে হয়, বার্সেলোনা অথবা বায়ার্নের মধ্যে কোনটি হবে তার পরবর্তী গন্তব্য? এই প্রশ্নের উত্তর খুঁজতে থাকুন, আমাদের সাথে থাকুন এবং মন্তব্যে জানান আপনার ধারণা। ফুটবল, কৌশল ও নাটক সবকিছু নিয়ে আজকের এই আলোচনা এখানেই শেষ। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও বিশদ আপডেটের জন্য পেজটিকে ফলো করুন।